আজ হচ্ছে মহালয়া। আজ বুধবার। অনেক দিন পরে আজকে আবার ভিডিওটা দিচ্ছি। অনেক দেরি হয়ে গেল ভিডিওগুলো পোস্ট করতে, একটা একটা করে পোস্ট করছি তো। শুভ সকাল সবাইকে। আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজ বুধবার। এই যে মৌসুমি দাদাভাই আজকে বেরিয়ে যাচ্ছে ওরা। বেশ অনেকটা দিন আমরা একসাথে কাটালাম, খুব আনন্দ করে মজা করে দিনগুলো খুব তাড়াতাড়ি কেটে গেল। এবারে ওরা বেরিয়ে যাবে, তারপরে আমি বাসি কাজ সারবো তাড়াতাড়ি করে। বাজে এখন সকাল 6:30। ওদের বাস হচ্ছে 7:10। ওরা বেরিয়ে যাওয়ার পরে রাজীব বেরিয়ে যাবে। সাড়ে 6টার সময় বাসি কাজ টাজ ছেড়ে ওরা বেরিয়ে যাওয়ার পরে রাজীবকে ডাকলাম। রাজীব রেডি হয়ে গেল। আর এখন বাজে সকাল 8:10। রাজীব আজকে বেরোচ্ছে, ও ঢুকবে 2-3 দিন পরে। চুপচাপ বসেছিলাম, কিছুই ভালো লাগছে না, রান্নাবান্না করতেও ভালো লাগছে না। অনেকটা দিন একসাথে সবাই মিলে ছিলাম তো, আজ পুরো একা হয়ে গেলাম। কেউ আসলেই এই জিনিসটা হয় আমার। একটু সময়, তারপরে আবার ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। মেয়ে উঠে গেছে ঘুম থেকে। মেয়ে বলল কি মা ম্যাগি খাবো। ওকে খুব একটা দিই না ম্যাগি, কিন্তু মাঝে সাঝে একটু বললে তখন একটু আধটু করে দিই। আমি কোনো টিফিন করিনি এখনো অবধি। বাজে এখন 1:20। আর রান্নাবান্না কিছু করিনি তেমন। মেয়ের জন্য শুধু আলু সেদ্ধ ভাত আর ডাল করেছি। আর আমার জন্য আমি এখন অবধি কিছু করিনি। মন মানসিকতা কোনোটাই ঠিক নেই। সকালবেলা থেকে চুপচাপ বসেই আছি। যতটা মানুষজন আসলে যতটা আনন্দ হয়, তার থেকেও বেশি কষ্ট হয় যখন চলে যায়। তারপরেও রাজীব যদি থাকতো তাহলে ঠিক হতো। রাজীবও আজকে বেরিয়ে গেছে। ও আজকে হচ্ছে বুধবার, ও সেই আসবে শনিবার রাত্রিরে। তো যাই হোক, আমার কলকাতা যাওয়ার ইচ্ছা আছে রবিবার দিনকে, কেননা ছেলে আমার কাছে আসবে না। ছেলে বলেছি, ও এবার দুর্গাপুজো বলছে ওখানেই মোটামুটি থাকে। তো রাজীব বলছিল যে এখানে আসার জন্য, আর যদি কোথাও ঘুরতে টুরতে যাই যে কারণে, তবে ও বলছে না। এবার ব্যাপারটা কী বলো তো, আমি তো মা, ও এমনিতেই হোস্টেলে থাকে সব সময়। তো আমি যার জন্য ওকে একটু পুজোর সময়টা ছেড়ে দিতে চাই, থাক একটু বন্ধু বান্ধবের সাথে ইয়ে করুক। কিন্তু ওর বাবা রাজি না। ওর বাবা বলছে না, ও আমাদের কাছে আসবে। ব্যাপারটা হচ্ছে আমরাও তো ওকে পাই না, খুব কম সময় পাই ওকে, যার জন্য ওর বাবাও এ করছে। কিন্তু আমি তো মা, আমি বুঝতে পারি যে ও যেখানে আনন্দ পায় ও সেখানেই থাকুক। তো যাই হোক, এই দনমনতে চলছি। এদিকে আমার বাবা মা, মানে মা বিশেষ করে খুবই করছে না, ছেলেকে এখানেই থাক, ছেলে এখানে একটু আনন্দ টানন্দ করে, ওর বন্ধুবান্ধব বেসিক্যালি ওখানেই। তো মাও এই কথাটাই বলছে। তবে দেখি কি করি, ঠিক নেই। তবে যেতে হবে কলকাতা, আমাকে ছেলেটার জন্য যেতে হবে। মেয়েটাও রাত্রিবেলা বাবান বাবান করে উঠছে, যাব একটু। মৌসুমিরা বাড়িতে পৌঁছে গেছে, পৌঁছে ফোন করেছিল, ওরা 10:45-র মধ্যে বাড়ি পৌঁছে গেছে। মনটা ভীষণ খারাপ, ভীষণ খারাপ, মানে এতটাই খারাপ, মানে কালকে রাত্রিরে বাধ্য হয়ে দাদাভাইকে বললাম যে তুমি চলে যাও না, দাদাভাইয়ের কাজ আছে স্বাভাবিক, কতদিন আর ছুটি করবে। তো ভাবলাম তুমি চলে যাও, মৌসুমি থাকুক। এবার কথা দেখো, পুজো আচ্ছার দিনে সবারই তো একটু ঘর ফর গোছানো পরিষ্কার করা এসব থাকেই। কদিন ঘুরে টুরে আসলাম, হলো না, আমারও তো সেই একই অবস্থা। তো যার জন্য আটকালাম না, সবারই তো একটা ঘর সংসার আছে, তাই না? সবাইকেই সবারটা দেখতে হয়। তাই আমি বললাম ঠিক আছে থাক, পরে আবার নয় দেখা হবে আর একদিন। বারবার করে বলে গেল ওদের বাড়িতে যাওয়ার জন্য, অনেকবার বলে গেছে। এমনিতে তো ফোনে সবসময় দাদাভাই বলতে থাকে, তো বাড়িতে এসে খুব বলে গেছে রাজীবকে। তো দেখি একদিন সময় করে ওদের বাড়িতেই যাব, গিয়ে আবার একসাথে হব সব, খুব আনন্দ হবে।
এই ভেবে ভেবে মনটাকে ঠিক করছি। আর এখন 1:30 বাজে, যেহেতু আজকে তেমন কিছু রান্নাবান্না করিনি তাই আর তোমাদের সাথে কিছু শেয়ার করলাম না তেমন। এখন মেয়েকে খাওয়াবো, 1:30 বেজে গেছে। খেয়ে দিয়ে একটুখানি শোবো, যদি ইচ্ছা হয় বিকালে ভিডিও করব, নাহলে এখানেই শেষ করে দেবো ভিডিওটা। এই রকম জিনিসটা কার কার সাথে হয় একটু কমেন্টে জানিও। হ্যাঁ, এতক্ষণ আমি নজরে পড়েনি আমার, এক্ষুনি দেখলাম টাকাটা ও যাওয়ার সময় এরকমভাবে রেখে গেছে, আর হয়তো খেয়াল করেনি ওখানে জল ছিল, ভিজেও গেছে একটু টাকাটা। ওকে আমি বারণও করি যে আমার কোনো টাকা খরচা লাগে না, আমি তো ঘরেই থাকি, আর সব বাজার ঘাট দোকান ও বলে দেয় বাজারে ফোন করে, ঘরে এসে সব দিয়ে যায় আমাকে। তারপরেও ও আমাকে দিয়ে যায়, বলে থাক তোমার হাতে থাক। যাই হোক, কটা জিনিস অর্ডার করেছিলাম সব কটাই চলে এসেছে, এটাই ছিল লাস্ট, এটাও চলে আসলো। দুপুর বেজে গেছে এখন যথেষ্ট, 1:15 মতো বাজে। মেয়ে বললো আজকে একা একা খাবে, আমি আরও একসাথেই খেতে বসেছি। যেহেতু আজকে অনেকটা দেরি হয়ে গেছে, আমি ভাবলাম কি এই তো রান্না, ওই আলু ভাজা, ভাত আর ডাল, ওই হাতে না, ওই হাতে না, ব্যাপার নেই, ওই হাত দিতে নেই, ওই হাতেই খাবে। যেই হাতে ভাত খাচ্ছ সেই হাতে ডিম খাবে। ভাতটা মেখে দিয়েছি। ও বলছে কি মা আমি একা একা খাবো, আমিও ছেড়ে দিলাম। বাবান কিন্তু এই বয়সে একাই খেত। আমি ভাবলাম কি ও হয়তো পারবে, সত্যিই তাই, কি সুন্দর একা একা খাচ্ছে দেখো। হয়তো একটু এদিক ওদিক ফেলছে, সেটা তো স্বাভাবিক, এটা আস্তে আস্তে আশা করি ঠিক হয়ে যাবে। একটুখানি বাইরে বেরিয়েছিলাম, ক্যামেরাটা করতে পারিনি, কেননা আমার এক হাতে ব্যাগ এক হাতে নিয়েছিল। আর সত্যি কথা বলতে মানে মেয়েকে নিয়ে একা একা বাইরে বেরোই না তো, আমার না জানি না কেন খুব টেনশন হয় বাইরে বেরোলে, মনে হয় যেন পারবো কি পারবো না এরকম মনে হয়। তো আমি ওই মেয়ে নিয়ে আর কি ক্যামেরা ধরতে ভীষণ ভয় লাগছিলো। আর এখানে গাড়িগুলো না মানে টোটোগুলো খুব উল্টোপাল্টা চলে। যাই হোক, আমি তাই ঘরে এসে তোমাদের সাথে শেয়ার করছি। চলো বাইরে গেছিলাম কি কারণে দেখাই তোমাদের। এই দেখো, ধোয়া কাচা কিছু করতে পারিনি আজকে, একদম সার্ফ ছিল না, এটাও ওয়াশিং মেশিনের জন্য। আর এইখানে একটা সানলাইট নিয়েছি, এটা হাতে টুকটাক কিছু কাচার জন্য। কালকে মেয়ের স্কুল আছে, তো মেয়ের জন্য এই যে বিস্কিট, একটু ডাল এনেছি, মসুর ডাল, মেয়ের জন্য লস্যি, আর একটা বেকারি বিস্কুট এনেছি আমার। আর এগুলো সব মেয়েরই জন্য আনা হয়েছে। শুধু দুধটা আমি এনেছি কেন, টুকটাক লাগে, রান্নাতেও লাগে, তার জন্য এনেছি। মাঝে মাঝে আমার একটু দুধ চাও খেতে ইচ্ছা হয়, ব্যাস এই আর কি এনেছি। সকালে যে পার্সেলটা এসেছিল, পার্সেলটা এখনও খুলিনি, তোমাদের সাথে শেয়ার করবো বলে খুলিনি। চলো দেখি কি আছে। অনেক কিছুই অর্ডার দিয়েছিলাম, মোটামুটি চলে এসছে, কালকে এসেছে। আমি একটা আমার কাজল অর্ডার দিয়েছিলাম, সেটা কালকে এসেছে। আর আজকে হচ্ছে এইটা আসলো, ফ্রিজের কভার। ফ্রিজের কভারটা না আমার যেটা রয়েছে সেটা একদম ছিঁড়ে গেছে। আর আমি ওই অনেক দামি দামিও দেখাচ্ছিল, কিন্তু আমি নিলাম না। কেন নিলাম না বলো তো? কেননা দামিগুলো আমার এই মুহূর্তে লাগবে না, আমার এই মুহূর্তে এই রকমই কম দামের লাগবে। এই যে যাদের ডবল ডোর ফ্রিজ, আমার তো আচ্ছা ঠিক আছে, যাদের ডবল ডোর ফ্রিজ তাদের জন্য, আমার তো সিঙ্গেল ডোর, আমার একটাই হয়ে যাবে। আর এই হচ্ছে দেখো, এই যে ওপরে জাস্ট ওপরের কভারটা আর কি। ভালো হয়েছে বলো? সুন্দর হয়েছে তাই না? কেমন হয়েছে অবশ্যই বলো তো। এই যে, আর আমি একটু মানে সাদা টাচ আছে এরকমই চাইছিলাম, পুরো একদম নীল বা পুরো কালোর মধ্যে আমি চাইছিলাম না, জাস্ট একটু সাদাটা থাকলে না যে কোনো জিনিসই দেখবে একটু ফোটে ভালো। তো এই জন্য আর কি
একটু সাদা টাচটা রাখলাম। এগুলো কালকেই পরাবো, আজকে আর হবে না, কালকে পরাবো। আর এইটা হচ্ছে এই যে তোমার 4টে আছে, 1 2 3 4টে আর কি, ওই যে তোমার কাচের ওপরে যে প্লেটে পাতে না, ওইগুলো। ভালো লাগছে তাই না? সুন্দর হয়েছে। আমি ভাবছিলাম কেমন আসবে না আসবে, ঠিক আছে, ভালোই লাগছে। চলো, সব কাজ হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এইবারে আমি মেশিনটা একটু চালিয়ে দেবো। অনেকগুলো কাছাকাছি আছে জানো তো। এখন একবার ভিজিয়ে দেবো, আর রাত্রেবেলা এগুলো মেলে দেবো। আমি সব কাজ করে গাটা ধুয়ে এসে একটু শোবো, তার মধ্যেই আশা করি হয়ে যাবে এগুলো। আমি মেলে দেবো, দিয়ে তারপরে সকালবেলা আবার ওগুলো শুকিয়ে যাবে। আর একটু আবার আছে, সেগুলো আবার ভিজিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। এখনও হচ্ছে পর্দা, তারপরে সোফার কভার, এইগুলো আরও বাকি রয়েছে। অল্প অল্প করে দিয়ে দিয়ে কাচবো। তো যাই হোক, এইটা এখন আমি চালিয়ে দিলাম, হোক। এটা 1 ঘন্টা লাগবে মোটামুটি হতে। চলো তাহলে, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর পুজোটা খুব ভালো কাটিও। চলো, টাটা।